লাল হয়ে গেছে। এটাও নিয়ে ফেলতে হবে। দেখে তো এরকম গাছে বসে বসে গাছ থেকে পেরে খাওয়ার স্বাদই আলাদা। কত সুন্দর লাল হয়েছে। সারাদিন ব্যস্ততার মধ্যে তারপরও আমি আমার ছাদ বাগান নিয়ে খুব ব্যস্ত থাকার চেষ্টা করি, গাছকে সময় দেওয়ার চেষ্টা করি। এই যে গতকালকে টমেটো গাছগুলো লাগাইছি, এই লাউ গাছটা লাগাইছি, এটা কোনো রকম হচ্ছে। এই লাউ গাছটা এত ছোটো নিয়ে আসছে, আমি কালকে লাগাইছি। দেখেন লাউ গাছের অবস্থা, এটা হবে কিনা বুঝতে পারতেছি না, তবে নিচে দিয়ে একটু মানে তাজা আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবার আমার ছাদ বাগান নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এগুলো সব কালকে 250 টাকার গাছ, টমেটো, বেগুন, ছোটো মরিচ, বড় মরিচ, অনেকগুলো চারা নিয়ে আসছে। সবগুলো টব রেডি করে আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম। এই গাছগুলোর জন্য দোয়া করবেন যেন আমাকে বেশি বেশি করে ফল দেয়। আমার সিম গাছে কিন্তু ফুল এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাউ গাছে একটা ছোট্ট লাউ এসেছে, মাশাআল্লাহ একটা লাউ আসছে। পুঁই শাকটা কত সুন্দর করে হচ্ছে। আসলে দিনের অর্ধেকটা সময় আমি গাছের সাথে থাকি। দেখেন গাছের থেকে ফল পাওয়া এত সোজা না, অনেক পরিশ্রম করতে হয়। যেমন কালকে চারাগুলা নিয়ে আসছে, মাটিগুলারে সার দিয়ে প্রথমে রেডি করছি, তারপরে টবে নিয়েছি, এরপরে চারাগুলা লাগাইছি। এখন বাকিটা আল্লাহর হাতে, মানে খুব সুন্দর করে লাগিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি ছাদের উপরে, আমার নিচে একটা কলা গাছ, অনেক কলা আসছে, কলাটা দেখা যাচ্ছে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা পাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।